পরবর্তী সময় আমি যখন কোরআন নাজিল করলাম, এই কোরআনের সব ইবাদত তুমি গ্রহণ করবে, শুধু কোরআন কায়েমের জন্য যে ইসলামী আন্দোলন করা লাগে সেটা তুমি করবে না। এটাই হলো আমার কোরআনের সাথে খেয়ানত করা। তাই আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লিল, বলেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, তোমরা আমার কোরআনের সাথে খেয়ানতকারী হইও না। কারণ তোমরা যদি সব ইবাদত করো আর ইসলামী আন্দোলন না করো, এটাই হলো আমার সাথে আর আমার কোরআনের সাথে খেয়ানত করা। আর খেয়ানতকারীদের জন্য কোনোদিন জান্নাতের দরজা খোলা হবে না। জোরে কোন হবে নাকি? বলেন তো আপনারা কি খেয়ানতকারী হবেন? তাহলে ইসলামী আন্দোলন করা আমাদের জন্য ফরজ না নফল? এটাই হলো রাজনৈতিক আয়াত। কি আয়াত? জোরে কোন। খসিমা, খসিম মানে হলো যখনই তোমাদেরকে বলা হয় আসো কোরআন কায়েমের আন্দোলন করি, তখন অনেকে আছে বিতর্ক করে। যারাই বিতর্ক করলো, খাসিম মানে হলো বিতর্ককারী। খাসিম মানে কি? বিতর্ককারী। ওহু আলাদুল খেসাম, আর একটা আয়াতের মধ্যে আসছে ইসলাম আন্দোলন করার যখন দাওয়াত দেওয়া হয় তখন বলে ওই একটা কাজ ছাড়া তো আমরা সব ইবাদতই ঠিক মতো করতেছি। আল্লাহ কি বলেছে? সব ইবাদত 16 আনা 18 আনা 20 আনা, কিন্তু এক না ইবাদত বাদ গেছে। কয়টা? একটা ইবাদত বাদ যাওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে বিশ্বাসঘাতক বলে নামকরণ করলো। খেয়ানতকারী মানে বিশ্বাসঘাতক। খেয়ানতকারী বাংলা কি? বিশ্বাসঘাতক। আল্লাহ বললেন তোমরা যত ইবাদত করো, শুধু একটা ইবাদত যদি বাদ পড়ে যায়, কোন ইবাদত? একটা ইবাদত যদি বাদ পড়ে যায়, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য যে ইসলাম আন্দোলন করা লাগে, এটা যদি বাদ পড়ে যায়, আল্লাহর চোখে তুমি হলো বিশ্বাসঘাতক, তুমি হলো খেয়ানতকারী। বলেন তো আমাদের বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ইসলামী আন্দোলন করে না অল্প ইসলামী আন্দোলন করে? তাহলে বেশিরভাগ নামাজিদের মধ্যে বেশিরভাগ নামাজি কি ইসলামী আন্দোলন করে? বেশিরভাগ রোজাদার কি ইসলামী আন্দোলন করে? বেশিরভাগ হাজি হাজানি যারা আছে এদেশে সমান সমান পাই হাজি আর হাজানি, কথা ঠিক না? ওমরা করতে যায় স্বামী স্ত্রী মিলে, তার মানে স্বামীও হাজি, স্ত্রীও হাজানি, প্রধানমন্ত্রীও হাজি, প্রধানমন্ত্রীও হাজানি, আছে না নাই? জোরে কোন। অনেক সচিবের স্ত্রী পর্যন্ত হাজানি, সেনা প্রধানের বউ পর্যন্ত হাজানি। এ হাজানি আর হাজি এদের বেশিরভাগ কি ইসলামী আন্দোলন করে না? করে না? করে না। তাহলে আল্লাহ পাক কি বললেন? যতই হজ করো, যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই তাহাজ্জুদ পড়ো, যতই দাড়ি লম্বা করো আর খাটো করো, ওগুলো কিচ্ছু মানবো না। শুধু তোমার আমলনামার মধ্যে ইসলাম আন্দোলন করা যদি খুঁজে পাওয়া না যায়, আমি আল্লাহর চোখে বেঈমান, তুমি একটা স্পষ্ট বেঈমান, তুমি বিশ্বাসঘাতক, তুমি খেয়ানতকারী। তুমি কি কারী? বলেন তো যারা খেয়ানত করে তাদেরকে কি নামে ডাকা হয়? ওয়াইজা তুমিনা ফাখানা, যখন তাকে কোনো আমানত দেওয়া হয় সে আমানতের কি করে? এখানে আল্লাহ কি বললো? ইসলামী আন্দোলন না করা হলো খেয়ানতকারী, আর খেয়ানতকারীকে মুনাফিক হিসেবে ঘোষণা করা হয়েছে। কোন জায়গার কথা কোন জায়গায় গেল? এটাই হলো তাফসীরের রহস্য। আমার কথা বলছেন নি? তাহলে যারা ইসলাম আন্দোলন করে না তারা কি হলো? যেরকম তারা কি হলো? এখন এই মুনাফিক পরকালে জান্নাতুল ফিরদাউসের কোন জায়গা থাকবে? একা একা থাকবেন। আল্লাহ কি বলছেন? লিইউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে যারা পূজা পার্বণে ছিল, শিরককারী, পূজা করে যারা, শিরক করে যারা, এদের জাহান্নাম যেখানে, একই সাথে মুনাফিক সাহেবেরাও থাকবে। তাহলে তাহাজ্জুদ পড়ে কি লাভ হলো? এলা হজ করে কি লাভ হলো? নামাজ পড়ে কি লাভ হলো রে? শুধু ইসলামী আন্দোলন না করার কারণে আল্লাহ তাকে খেয়ানতকারী হিসাবে ঘোষণা দিয়ে ফেলাছে। বলেন তো কারা কারা খেয়ানতকারী হবেন দেখি? হ্যাঁ বলেন তো খেয়ানত করবেন না কারা কারা দেখি? মিথ্যা না ভুলি তো? হাত না মানে মিথ্যা নাই তো ভুল হবে। ইনজেকশন কত বড়, ছোটা না ইনজেকশন লয়? মানুষটা কত বড়, কথা কয় না রে? একটা ইনজেকশন কয় কেজি ওজন হবে? গ্রাম হবে। গ্রাম। এত করে ইনজেকশন কয় কেজি? গ্রাম। আর আড়াই মনে একটা মানুষ, এটা কয় কেজি?
100 কেজি 100 কেজি নষ্ট হয় কয় কেজি দিয়ে? 1 গ্রাম দিয়ে। মেম্বার ছোটান ইঞ্জেকশনে 1 গ্রাম 2 গ্রাম, তাই হবে না? এই 2 গ্রাম ওষুধ একটা মানুষকে বাঁচাতেও পারে, আবার মারতেও পারে। এই 2 গ্রাম ওষুধ যদি কিসের গ্রাম বাড়ে? মিলিগ্রাম। গ্রাম তো অনেকগুলো হয়, মিলিগ্রাম। তুমি ভুল শিখাচ্ছ কা আমাকে? হ্যাঁ, এমজি মানে মিলিগ্রাম। আচ্ছা কাম করছে রে। তাহলে ছোট না ইনজেকশন কি জোরে কোন কি ছোট না ইনজেকশন 100 কেজি 150 কেজি ওজন একটা মানুষকে কবরে ঢুকাই কিনা, তার জীবনটা পয়মাল করে কিনা? ছোট না ইনজেকশন। এই যে ইসলামী আন্দোলন না করা এটা খুব একটা বড় কিছু নয়, কিন্তু ইনজেকশনটা কত বড় তাহলে? ছোট। কিন্তু সর্বনাশ হবে কয় কেজির? ওটা মানুষটাকে মেরে ফেলে দিবে একটা সমস্যা। কথা ঠিক না ভাই? ঠিক। তাই একজন করছে মিথ্যে না সমস্যা বাড়ে, তাতে ইনকা হলে তাতে ইনকা হবে। ইনজেকশন খুব বেশি বড় লাগে। সাইদি শাবক মেরে ফেলে দিচ্ছে কয় কেজি ওজন ইনজেকশন? এত কিসের 2 গ্রাম? 1 ml থেকে 1.5 ml, তাই না ভাইরা আমার? আল্লাহ নিজে বলেছেন যদি কোরআন বিশ্বাস হয় তাহলে একমত হতে হবে, আর যদি কোরআন বিশ্বাস না করতে পারেন তাহলে আমার কিছু বলার নাই। আমার দায়িত্ব হলো এই দেশবাসী দুনিয়ার মানুষের কাছে কোরআনের রহস্যটা খুলে বলা। আজকে রহস্য কিছু পাচ্ছেন তো নাকি? এই আয়াতের পর একটা হাদিসে পার হব। একটা দুটো হাদিস পার হয়, আমি পার হয়েছে, হাদিসও পার আমিও পার। আল্লাহ তাআলা বলছেন খবরদার ইসলাম আন্দোলনে দাওয়াত পেলে তর্ক করবে না। যারা তর্ক করবে তারাও বেঈমান, তারাও নিমক হারাম, তারাও হলো বিশ্বাসঘাতক। ইসলামের দাওয়াত পাচ্ছে ওখানে কোনো বিতর্কই করা যাবে না। যদি করেন বিতর্ক আপনার সবই গেল। এ খাসিমা বলছে, কি বলছে জোরে কোন? ঠিক আছে না আল্লাহ? হ্যাঁ।